তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল শিক্ষান মিরামেত। আর আজকে আমরা যাবো জলেশ্বরে। আর জলেশ্বরে আমরা কী জন্য যাবো আজকে? কেননা আমার ভাইয়ের আজকে দেখাশোনা আসছে, তাই জন্য আমার ওখান থেকে ওই বাড়ি থেকে আমাকে ফোন করলো, বললো যে আয় আজকে তুই। আর ওই জন্য আমি ওখানে যাবো জলেশ্বরে, অনেক দিন পরই ওখানে যাচ্ছি। তো একদিকে ভালোই লাগছে। আর আমার ভাইয়ের আউটফিটটা কিরম লাগছে সেটা বলো। আর এখন আমরা ফাইনালি এখন যাব জলেশ্বর। আর ওইদিকে আমার সঙ্গে বুনু যাবে। ওই জন্য এখন ও রেডি হচ্ছে বলে আমি একটু উপরে বসে আছি। ও রেডি হলে আমরা দুজন ভাই বোন মিলে দুজন বেরিয়ে যাব। আর ভাই যাবে না, আমি আর বুনু যাব। আর এই কদিন ধরে আমি একটা জিনিস সোশ্যাল মিডিয়ায় বিশাল ফলো করছি, যেই মানুষটা আমাদের স্টুডেন্টদের জন্য এত লড়াই করছে, তাকে রিসেন্ট পুলিশ দ্বারা কিডন্যাপিং করা হয়। এটা দেখে আমার প্রচণ্ড খারাপ লেগেছে। আর আমি বলবো উনি আমাদের জন্যই করছিল। আর ওনাকে সবাই সাপোর্ট করো, পুরো ফুল দমে সাপোর্ট করো ওনাকে। যার কথা বলছি হয়তো তোমরা তার বুঝতেই পেরেছো কার কথা আমি বলছি। আর ওনাকে ফুল সাপোর্ট করো, কেন উনি আমাদের স্টুডেন্টদের জন্যে এত লড়াই করছে। আর ওনার পাশে আমরাই নেই, স্টুডেন্টরাই নেই আমরা, তাহলে আমাদের কি সামনে আমাদের ভবিষ্যৎ কী হবে ভাই? একটু ভেবে দেখো ভাই। আর যাই হোক, ওই কথাগুলো এখন আমি সাইডে রাখলাম। আর এখন যাবো জলেশ্বরে, ওখানে যাব। তো চলো, আর ওখানে গিয়েই রাস্তায় গিয়ে দেখা হবে। তো চলো। তোমাদের ভাইয়ের ব্ল্যাক কালারের হেলমেটটা দেখো ভাই, যখন এই কাঁচটা লাগায় না তখন লুকটা হেলমেটের আলাদা মনস্টার টাইপের অনেকটা হয়ে যায়, মানে অসাধারণ লাগে ব্ল্যাক কালারে কাঁচটা দিলে। আর সাদা কাঁচটা ওই দিকে আছে, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এই যে হলো সাদা কাঁচটা আপাতত আজকে খুলে রেখেছি। আজকে আমি এই কাজটা পরে মানে এই সেটআপে আমরা আজকে জলেশ্বরে যাব। আর চলো দেখা যাক ওখানে গিয়ে কী হয়। আর চলো। বুনু, হাত ছাড়া। তো দেখাবো না, সর এখান থেকে। তুই যতই যাই করিস না কেন, দেখাবো না তোরা আমি। আরে হ্যান্ড গ্লাভটা পরতে দে। হতেই পারিস, তুই আমার একমাত্র বুনু বলে কথা। এই দেখ এই জায়গাটা তোর সঙ্গে ম্যাচ হবে না। এই দেখ দেখেছিস? দেখ এইটা দেখ, এই দেখ এই এর সঙ্গে তোর ম্যাচ হবে না। সর এখান থেকে, কালো কে হলে। আমরা এখন রায়গেট থেকে এখান থেকে বেরোবো। আর আমরা এবার আজকে ফাইনালি জলেশ্বর। আর দেখি কতটা বুঝতে পারলাম तरीका है भीख मांगने। আর এখন আমরা প্রায় চলে এসেছি মন্ডুরির কাছাকাছি। আর এটা হলো আমাদের কল্যাণী যে ব্রিজটা আছে, এই ব্রিজটা। আর এখান থেকে আমরা এখন সোজাসুজি চলে যাবো জাগুলির দিকে। আর এই জায়গাটা অসাধারণ লাগছে দেখতে পারো ভাই, ব্রিজের মানে সাইড থেকে আমরা যাচ্ছি। আর আমার পিছনে বুনু আছে, ও বিশাল দুষ্টুমি করছে। আর এই ডান দিকের এই সাইড থেকে যে গলিটা চলে যাচ্ছে, এই যে এই গলির থেকেই সোজা চলে গেলে আমাদের বাজার পরে সারাগাছি হাট। আর যেহেতু আমরা এখন জাগুলি যাবো, যার জন্য আমাদের সোজা যেতে হবে। আর ওই জন্য আমরা এখন সোজা যাচ্ছি গাইস।
আর ভিউটা তোমরা চেক করো, অসাধারণ লাগছে। কিন্তু আজকে ওয়েদারটা এমনি নরম ওয়েদার আছে, মানে ওয়েদারটা এত সুন্দর, তার উপরে এত সুন্দর সুন্দর হাওয়া দিচ্ছে, মানে কী বলবো, গাড়ি চালাতে অসাধারণ লাগছে ভাই। মানে একটা ফিলিংসটা একটা অন্যরকম, তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। আর প্রায় জাগুলির কাছাকাছি এখন আমরা চলে এসেছি। আর এত সুন্দর একটা ফাঁকা রাস্তায় গাড়ি আসতে চালাতে কারোর ভালো লাগে, তাই আমি ভাবলাম যে বুনো আছে, একটুখানি হালকা জোরে চালানো যাক। আর আমার গাড়ির কাঁটা দেখতে পাচ্ছ, 70-70 এরম চলছে গাড়ি আমার, বেশি ওভার স্পিডিং করছি না আমি। আর যেহেতু আমি মানে স্ট্যান্ড বাগাটা আগে যা করতাম ওইগুলো সব ছেড়ে দিয়েছি, যার জন্য স্ট্যান্ড অত আর করি না, ভিডিও তোমরা দেখতে পাও না আশা করি। আর এখন যেই ভিডিওগুলো তোমাদের সামনে আসবে সব ম্যাক্সিমাম মোটর ব্লগ নিয়ে আসবে। আর তোমার ভাই ইচ্ছা আছে যে খুব তাড়াতাড়ি একটা লং ট্যুর দেওয়ার, এখন সেটা দীঘাও হতে পারে, দার্জিলিংও হতে পারে, এখনও তোমার ভাই সঠিক ফাইনাল নেই। তো আগে ভাইয়ের এই দিকটায় কী বিয়ের কী কথা হচ্ছে, আগে ওখানে যাব, গিয়ে জানবো, তারপর আমি ভাবছিলাম যে তারপরে প্ল্যানটা নিলে ভালো হতো, তাই জন্য আগে ওখানে যাওয়া আমার দরকার জলেশ্বরে। আর কবে কী বিয়ে ভাইয়ার, কত তারিখে বিয়ে ফিক্সড হবে বা এগুলো কী হবে আমি তো সঠিক জানি না। আর এই দেখো গাড়ির অবস্থা দেখে ভাই, এখান থেকে যখন কাটাচ্ছে প্রায় আমার বোনও ভয় পেয়ে গেছে প্রচণ্ড পরিমাণে, বলছে দাদা উনি আসতে চলো, আমার ভয় লাগছে। কিন্তু আমরা তো আগাগোড়া এইসব এরকম চালিয়ে অভ্যেস, আমাদের যার জন্য কোনো অসুবিধা হয় না অতটা। মানে যেই ওর নিয়ে কাটিয়েছে ও প্রচণ্ড ভয় পেয়ে গেছে গাইস, আর চুপ করে বসে আছে, না কথা বলছে না কিছু। আর যেহেতু তোমার ভাই ফোনে ভিডিও করে তার জন্য একটুখানি অসুবিধে হয়। আর যেহেতু তোমার ভাই সেভাবে কিছুই নেই, মানে হেলমেটটা আর ফোনটাই আছে, আর বাদ বাকি মাইকটাই কিছুই নেই, যার জন্য একটু অসুবিধা হয়। হয়তো ভয়েসটা তোমরা একটু মানে ঘ্যার ঘ্যার করে ভয়েসটা তোমাদের ভাই জানি, তোমাদের ভাই দেখি তোমরা যদি ফুল সাপোর্ট করো, তোমাদের ভাই একদিন না একদিন ঠিক ক্যামেরা নেবে, মাইক নেবে, পুরো রাইডিং সেট আপ নেবে, তোমরা যদি ঠিকঠাক সাপোর্ট করো তো। আর যদি ভুংচাং সাপোর্ট করো গাইস, তাহলে কিন্তু কিচ্ছুই হবে না আমার। আর আমার ফেসবুক পেজ এখন নতুন খুলেছি একটা, তানভীর ভ্লগ বলে, ওইটাকে তোমরা প্রচণ্ড পরিমাণে সাপোর্ট করো। আর এই পেজটাকে তোমরা প্রচণ্ড ভালোবাসা দাও। আর আমার যে ইউটিউব চ্যানেলটা আছে এটাকেও তোমরা প্রচণ্ড ভালোবাসা, তোমার ভালোবাসা না পেলে আমি কিছুই করতে পারবো না। আর আমরা এখন জাগুলিতে চলে এসেছি, এটা হলো আমাদের জাগুলি মোড়। আর দেখতে পাচ্ছ এখানে ভালোই ভিড় থাকে। আর সামনে ওইটা, আমি প্রথমে টাটা সুমোটা থেকে ভেবেছিলাম যে এটা পুলিশের গাড়ি, কিন্তু বাইরে এটা পুলিশের গাড়ি না। আর এখন আমরা এই সোজা চলে যাব জাগুলি পার করে যাব। ভাই মার্সিডিসটা সেই লাগছে ভাই, মানে ড্রিম কার ওইগুলো, হবে কি না জানি না, চেষ্টা করছি। সব অভ্যর্থনা যে আছে তার হাতেই সব কিছু আছে গাইস। আর এই যে আমাদের জাগুলি যে পেট্রোল পাম্পটা আছে না, এটা অনেকটা মানে কি বলবো বিচ্ছিরি পেট্রোল পাম্প। আমি এখানে পেট্রোল ভরিই না, মানে এত মানে পেট্রোল ভরলে কিছু না কিছু প্রবলেম দিয়েই থাকে গাড়িতে, জানি না কি এখন ইথানলের জন্য হচ্ছে বা এর জন্য হচ্ছে। আর এখন ইথানল করে অনেক গাড়ি নষ্ট হয়ে যাচ্ছে। আমার যে রকেট ছিল তোমরা হয়তো দেখেছো, যে এটা নিয়ে আমি মানে প্রায় টাইমই ভিডিও করতাম, আগে স্ট্যান্ড বাগাড়া করতাম, ওই বাইকটা আমার মনে হচ্ছে মাইলেজটা অনেক কমে গেছে ইথানলের পেট্রোলটা ভরে। মানে ভাই কি বলবো, মানে কিছু আমার বলার নেই ভাই। একদিকে স্টুডেন্ট, একদিকে আমাদের মতন রাইডারদের সমস্যা, মানে চারিদিকে একটা সমস্যা চারিদিকে, জানি না এরা কী করছে। আর রাস্তা দেখতে পাচ্ছ, রাস্তার অবস্থাগুলো তোমরা চেক করো ভাই, এত খারাপ ভাই সে আমি বলে বোঝাতে পারবো না, প্রচণ্ড রাস্তার খারাপ অবস্থা। এইদিকে জাগুলির এই দিকটায় হরিণঘাটার দিকে যেতে গিয়ে যে এই রাস্তাটা আছে, এই রাস্তাটা প্রচণ্ড খারাপ ভাই, প্রচণ্ড খারাপ। আর এখন যেহেতু আমি এখান থেকে হরিণঘাটা হয়ে তারপরে যাব জাগুলি কেন সরি জাগুলি না, জলেশ্বর। আমার বলা ভুল হয়ে গেছে, মিস্টেক হয়ে গেছে, তো তোমরা কিছু মনে করো না। আর রাস্তাটা তোমরা
এতক্ষণ পরে একটু ভালো রাস্তা পেয়েছি। আর রাস্তা খারাপ হলেও কী আছে, কিন্তু অফরোডিংয়ের মজাটা প্রচণ্ড পরিমাণে পাচ্ছি। আর এদিক ওইদিকে গর্ত তোমরা দেখতেই পাচ্ছ। আর বাইক নিয়ে আমি প্রচণ্ড পরিমাণে অফরোডিং করছি। আর অফরোডিং করতে বেশ ভালো লাগছে এই বাইক নিয়ে। হয়তো আমাদের কবলে অ্যাডভেঞ্চার আছে কিনা জানি না, অ্যাডভেঞ্চার বাইক সেইগুলো, কিন্তু এই বাইকটা মানে ভালো ভালো অ্যাকচুয়ালি, মানে প্রচণ্ড ভালো বাইক। টুকটাক তো অ্যাডভেঞ্চার মানে টুকটাক তো অফরোডিং করাই যাচ্ছে। আর রাস্তার হালও দেখতে পাচ্ছ। এইসব জায়গায় অফরোডিং বাইকগুলো নিয়ে আসলে, অ্যাডভেঞ্চার বাইকগুলো নিয়ে আসলে বেশ ভালো চালানো যাবে এইসব রাস্তায়। যেগুলো এইসব রাস্তা খারাপ ভাই, এইসব লোকদেরকে কী বলবো আমি বুঝতে পারি না। বিশ্বাস করো, মানে রাস্তার মাঝখানে ঢুকে গেলেই হবে, মানে সামনের থেকে বাইক আসছে কী আসছে, মানে এদের কোনো কিছুই ধ্যান থাকে না। সিরিয়াসলি বলছি, আর একটুখানি হলে আমার বাইকে লাগতো, অ্যাক্সিডেন্ট হয়েছে। আর বলতো যে আমরা বাইকাররা রাফভাবে বাইক চালাই, মানে নিজেরা হঠাৎ করে গাড়ি ঢুকিয়ে দেবে, এবেলায় কোনো অসুবিধা নেই। আর আমাদের সব দোষ, আমরা জোরে চালাই বলে, আমরা রাইডিং করি বলে। কেন ভাই, কেন এটা আমাদের সঙ্গে হয় বুঝতে পারি না। হ্যাঁ, এখন আমরা প্রায় হরিণঘাটার কাছাকাছি চলে এসেছি। আর সামনে দেখতে পাচ্ছ ওই যে হরিণঘাটার গেট, মানে এখন ওই ডান দিকে যাব। আমরা ডান দিকে সোজা গিয়ে একদম জলেশ্বরের মোড়ে উঠছে, আমি জলেশ্বরের দিকে আমরা চলে যাব। আর হরিণঘাটাতে কাছাকাছি একদম জলেশ্বর শিব মন্দির আছে, ওখানে একটা জলেশ্বর শিব মন্দির আছে, ওখান থেকে আমরা আমার বাবুদের বাড়ি যাই। আর ওখান থেকে যাবো। আর তোমাদের আমাদের এই আশেপাশের পরিবেশগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি, মানে প্রচণ্ড ভালো, মানে প্রচণ্ড ঠান্ডা এই দিককার মানুষজনগুলো। আর যেটা বলছি, এই রাস্তাগুলো প্রচণ্ড খারাপ। আর এই রাস্তাগুলো একটু ঠিক করলে একটু ভালো হয়, কেননা যেহেতু হাইওয়ের মধ্যে এইগুলো পড়ে। এবার এই যে এইগুলো বলার ছিল, মেন জিনিসগুলো, যে রাস্তা টাস্তাগুলো ঠিক করা হোক। কেননা আমরা যারা রাইডাররা আছি, বাইক রাইডার অ্যাডভেঞ্চার যারা করি আমরা টুকটাক, আমাদের প্রচণ্ড অসুবিধা হয় খারাপ রাস্তায় বাইক চালাতে। কিন্তু একদিকে মজাও হয় অফরোডিং করার জন্য করতে।
সো তারপর আজকে ওয়েদারটাও অসাধারণ লাগছে। ও এমজি 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 ভাই, ভাই অটোটা যে ঘোরাচ্ছে না, কোনো ইন্ডিকেটার না কিছু ভাই। আর একটুখানি হলে তো অ্যাক্সিডেন্ট হয়ে যেত, মানে আমার সঙ্গে আজকে কী হচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না। আর এই জায়গাটা তোমরা দেখো ভাই, অসাধারণ লাগে আমার। মনে হয় পাহাড়ের রাস্তার দিকে আমরা চলে যাচ্ছি এখন। আর মানে দুই দিক থেকে গাছপালা এত সুন্দর করে আছে না, হেভি সুন্দর লাগে জায়গাটা। মানে আমার দিক থেকে বলতে গেলে অসাধারণ লাগে আমার, বিশেষ করে এইটুকু রাস্তা। মানে এই গাছপালা যত আছে না, প্রচণ্ড ভালো লাগে। আর ভিউটাও অসাধারণ আসে। আর যেটা হচ্ছে এখানে একটু রাস্তাটা ভালো আছে, বাইরে একটু টুকটাক খারাপ আছে হালকা পাতলা। আর এখানে প্রচণ্ড এমনিতেও গাড়ির চাপ থাকে, বাইরে আজকে এত হালকা আছে কী জন্য আমি বুঝতে পারছি না। আমি আগেও যখন এসেছি তখন প্রচণ্ড গাড়ির চাপ ছিল, বাইরে এখন অতটাও চাপ নেই, অনেকটাই রাস্তা ফাঁকা আছে। আর আমি যেটা দেখছি ম্যাক্সিমাম টুকটাক কাজ হচ্ছে রাস্তায়, এদিকে রাস্তাগুলোই। আর এত সুন্দর হাওয়া দিচ্ছে ভাই, মন প্রাণ মনে হচ্ছে সব আমার আজকে জুড়িয়ে গেল, বিশ্বাস করো ভাই, এত সুন্দর হাওয়া দিচ্ছে। আর ওইদিকে আমার বুনু আইসক্রিম খাবো খাবো করে মাথা খারাপ করে দিচ্ছে। আমি তো একটা দোকানও পাইনি, ও যে দোকানগুলো দেখাচ্ছে ওখানে আইসক্রিম পাওয়াই যায় না। কেন এই রাস্তায় আমি আগে ছোটোবেলা থেকে অনেকবার এসেছি, ওই জন্য আমি ভালো করে জানি। আর এখন আমি বলছি ঠিক আছে চল ওখানে গিয়ে তোর একটা ব্যবস্থা করে আমি দিচ্ছি। ও বলছে ঠিক আছে, আমি দোকান দেখলে তুমি খাওয়াবে, তো আমি বলছি ঠিক আছে খাওয়াবো, দোকান আগে দেখ। আর একভাবে বলছে, আমি বলছি দেখ একটাও আশেপাশে কোনো দোকানে, চারিদিকে ফাঁকা ময়দান আছে। ও তো মানতেই চাচ্ছে না ভাই। আর এই ভিউটা তোমরা চেক করো, এত সুন্দর ভিউ, মানে কী বলবো, অসাধারণ ভিউ ভাই। খাবারে তুই হেলমেটটা পর, নালি ফুটা খেয়ে 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 পরিমাণে আইসক্রিম খাই। একটা আইসক্রিম তুমি দুটো ডাব্বা দিয়ে দেবে আইসক্রিমের, ঠিক আছে, দুটো ডাব্বা একদম শেষ। এখন আমরা প্রায় জলেশ্বরের বাজারের কাছাকাছি ঢুকে গেছি। আর ওর সামনে হচ্ছে বাজার, আর প্রচণ্ড ভিড় হয় ওখানে, আমি যেটা জানি প্রচণ্ড ভিড় হয়। আর আর আমার ঠান্ডাও লেগে গেছে অবশ্যই। আর দেখো ভাই সাহ,
প্রচণ্ড ভিড় ভাই, প্রচণ্ড ভিড়ে হয় যাওয়াটাই। এরা আজকে এত ফাঁকা ফাঁকা কেন? ফাঁকা ফাঁকা তো থাকে না এখানে। এই বাজারটা এমনিও প্রচণ্ড ভিড় হয়, কেন আমরা যে খবর এসেছি প্রচণ্ড ভিড় ছিল ভাই। আর এখানকার গাড়িগুলো চালাচ্ছে দেখো ভাই, ডাম্পারটা যেরকম করে চাপালো ভাই, আমি তো মনে করলাম ও পাল্টিক মাল্টিক খাবে হয়তো মোটর ভ্যানের ওপরে, আর আমাদের অবস্থা টাইট হয়ে যাবে। কিন্তু বাই দ্য ওয়ে সেটা হয়নি, অনেক ভালো হয়েছে। আর এই তো এই দেখো কত ভিড় দেখেছো, প্রচণ্ড ভিড় আছে এইদিকে। ওই সামনের দিকে একটু ফাঁকা ছিল, কিন্তু মানে আমি যেরকম জানতাম যে যেরকম ভিড় হয়, কিন্তু অতটা ভিড় নেই গাইস, যেটা বলছি অতটা ভিড় নেই এইদিকে বাজারে। আর এই এই গাড়িটা মনে হচ্ছে ভাইয়ের গাড়ি আমার, না তো এটা ভাইয়ের গাড়ি না। তো আমার একটা ভাইয়ের গাড়ি আছে নাম, আমি মনে করছি মোর গাড়ি, হয়তো হয়তো কেনাকাটা করতে গেছিলো হয়তো, কিন্তু ওইটা ওর গাড়ি না বাই দ্য ওয়ে। আর এখন আমরা আর কিছুটা গেলেই হয়তো আমরা জলেশ্বরে চলে যাব। আর ওখানকার পরিস্থিতি কীরকম কী আছে আমি এখনও জানি না। আজকে আমি যতটুকু জানি, হয়তো আজকে আমার ভাইয়ের আশীর্বাদ করতে আসবে ওরা, আর ওখানে ওই জন্য আমাদের যেতে হচ্ছে। আর রাস্তাগুলো এদিকে টুকটাক ভালো আছে বেশ, আর হাওয়া আর মানে আজকে ওয়েদারটাও সুন্দর ছিল বলে কোনো আমাদের কষ্ট হয়নি, না কিছু হয়েছে, উল্টো আরাম ভাই। আর শুধু একটা আমার বনুটা আইসক্রিম খাওয়াই বলে আমার মাথা পাগল করে দিচ্ছে, কিন্তু এইদিকে একটা আইসক্রিমের দোকান ভালো দেখলাম না, দুঃখের বিষয়। তো আমি বললাম যে তুই চল ওখানে, আমি গিয়ে ম্যানেজ করে দিচ্ছি একটা যদি হয়তো। ও তাও তো মানছে না, সেই নিয়ে বক করেই যাচ্ছে। আর দেখতেই ভাবছি সামনে থেকে গাড়ি ঢুকে গেছে যে, আরে সাইড ভাই সাইড। সালা ওভারটেক মেরে দিচ্ছি, কিছু করার নেই, আর ফাঁকা রাস্তা আছে, ওভারটেক না মারলে হয়। এখন গাড়ি আমার চলছে এই রাস্তায় 60-70 এরকম চলছে গাড়ি। আর বাম্পারগুলো তোমরা এখানকার বাম্পারগুলো একবার চেক করবে গাইস, একটাও যদি চুন দেওয়া থাকে বাম্পারে, না বাম্পার আমি বুঝতে পারছি না কিছু, মানে দূর থেকে কিচ্ছু বোঝা যাচ্ছে না বাম্পারে, বিশ্বাস করো ভাই। মানে ওখানে আমার প্রচণ্ড পরিমাণে প্রবলেম হচ্ছে ভাই। তারপরে আমার নতুন গাড়ি ভাই এটা, আর নতুন গাড়ি হলে তারাই বুঝবে যে কিরম গায়ে লাগে। আর এখানকার এই ভিউটা তোমরা চেক করো, হেবি সুন্দর একটা ভিউ আসছে। জলেশ্বরে ফাইনালি আমরা পৌঁছে গেছি, আর কিছুটা গেলেই সামনেই জলেশ্বরের মন্দির। আর ওখান থেকে আমরা বাইরে ঢুকে যাব আমার বাবুদের বাড়ি। আর এখানকার সত্যি কথা বলতে গেলে মানে প্রচণ্ড ভিউ আছে ভাই, মানে এত সুন্দর জায়গা আছে এখানে, মানে তোমাদের কিছু বলার নেই, হেভি সুন্দর জায়গা আছে তোমাদের, মানে আমি ঠিক বলে বোঝাতে পারবো না। এই জায়গাগুলো এমন জায়গা আছে, যদি এখানে আমি থাকি তো আমি তোমাদেরকে নিয়ে যাব। আর এটা হলো মন্দির, আর আমরা এখন বাঁ দিক থেকে ঢুকে যাব। আর এইটা হলো আমাদের বাবুদের বাড়ির রাস্তা, আর এখানে আমি ঢুকে যাবো এখন। আর রাস্তাটা মোটামুটি ভালো আছে। আর এখন আমি বাবুদের বাড়ি চলে এসেছি। আর ওইদিকে প্যান্ডেল ছিল, ওইগুলো একটু রাস্তা মানে টেবিলগুলো লাগিয়ে টিকিয়ে দিতাম ভাইদের সঙ্গে। তারপরে এখন আমরা খেতে বসেছি। আর এটা হলো আমার রামেশ ভাই, এখন সবাইকে পরিবেশন করছে হাসি মুখে। আমার ভাইগুলো সত্যি বলতে গেলে প্রচণ্ড ভালো, মানে সেদিকে আমরা সবাই একসঙ্গে কাজ করছিলাম। আমার খিদে লেগেছিলো বলে আমি আর দুলাভাই বসে পড়েছি। আর এখানে এই ভিডিও শেষ করি, টাটা বাই।